নমস্কার বন্ধুরা, লিপি ভিল ফুডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ফুলকপি কই মাছের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তোমাদের দাদাভাই বাজার থেকে টাটকা সবজি বাজার করে নিয়ে আনছে, দেখতেই পাচ্ছ বড় বড় সাইজের ফুলকপি। তারপরে আছে যে ধনে পাতা খুবই টাটকা, তার টমেটো থেকে তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো সব কিছু সরঞ্জাম আছে। রান্নার সময় তোমরা দেখতে পাবে কি কি মেশানো হলো, কি কি দেওয়া হলো, সেগুলো দেখতেই পাবে। ভিডিওটি দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, তার মধ্যে লাটা মাছগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। মাছগুলো পর্যন্ত কই মাছগুলোকেই নেব, আর লাটা মাছগুলোকে আরো ঘুরিয়ে জলে দিয়ে দেব মুগর দিয়ে। এখন আমরা মাত্র 6টা মাছ নেব, কারণ আমাদের পরিবারে তো কমজন, আমরা দুজন আর আমার মা, আর তার জন্য আমরা কম মাছই নিব। ওই 6টা মতন, সবার ভাগে যেন 2টো করে পড়ে সেরকম ভাবেই নিব। আর এই মাছগুলো তো প্রচুর কাঁটা, তার জন্য আমি কাটতেও আমার অসুবিধা হচ্ছে, উঠে সরে পালিয়ে যাচ্ছে। আর এই দুধ তো সৃজন ও তো চলে আসছে, তার জন্য কাটতেও প্রচুর কষ্ট হচ্ছে। এই দিল 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 ধরলো, ও কাঁটা লাগবে, ধরো ওকে। মাম্মাম বাবা খিদাও পেয়েছে, রেগে যাচ্ছে, আর রেগে রেগে ও খাচ্ছে কেমন একবার। এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে আনা মাছগুলো আমরা এখন হলুদ আর নুন মাখিয়ে নেব, তার জন্য অল্পই দিয়ে দেবো। এরপরে এই চচারি বাঁশ চচারিগুলো দিয়ে, আর তারপরে তার উপরে ঘুঁটো দিব, তাহলে উনুনটা ভালো করে জ্বলবে। এই কড়াই দিয়ে দিব, কড়াই কারণ প্রায় জ্বলে উঠেছে এই উনুনটা। এখন আমরা তেল দিয়ে দিব কড়াই। মাছগুলো ভাজা হতে হতে আমরা সবজি কেটে নেব। মাছগুলোকে এবার নামিয়ে নিচ্ছি। এই ডাঁটিগুলো ভালো করে ভেজে খেলে খুব সুস্বাদু লাগে, কিন্তু তোমাদের অনেকে খেতে চায় না। যেমন তোমাদের দাদা ভাই, ও কোনোদিনই খায়নি, ও ফিকে দেয়। এই শুধু ফুলটা খায়, কিন্তু এই ডাঁটিটা খায় না কোনোদিনই। আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। আলুটা এখন কেটে নিয়েছি এইভাবে, এই সাইজের। তোমরাও এইভাবে কেটে নিতে পারো। দেখতেই পাচ্ছ আলুগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমরা তেজপাতা এবং ফোড়ন দিয়ে দেব ওই মাছ ভাজা তেলে। তারপরে দিয়ে দেব এই ফুলকপি এবং আলুটা, সামান্য পরিমাণের হলুদ, একটু জল দিয়ে হালকা ভাপিয়ে একটু ভাজা করব। যা এগুলো কুচি করে নিয়েছি, কারণ এগুলো যখন থেতো করা হবে তখন তো ছাড়বো, তখন বাড়তেও সুবিধা হবে, এবং মিক্সারে যেমন একবারে মিহি হয়ে যায় সেরকম মিহি হয়ে যাবে। আমি কারণ শিল নোড়ায় বাটবো, তার জন্য এটা এরকম কুচি কুচি করে কেটে নিলাম। দুটো পেঁয়াজটাই এখন কুচি করে নিচ্ছি, আগে থেকে খোসা ছাড়ানো ছিল, আর এখন এটা আমি কুচি করে নেব। এখন আমি টমেটোটাকে ধুয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিচ্ছি, দিয়ে দিলাম। আর আমার এই ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। শিলনোড়াটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার এখন বাটা হয়ে গেছে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর এখন আমরা যেগুলো বেটে রাখছিলাম, সে আদা রসুনের ওই বাটাটা, সেটা এখন আমরা দিয়ে দেব। বাটাটা
সবাই হাঁটছে, মাত্র 2টো লঙ্কা দিচ্ছি, কেউ লঙ্কা সহ্য করতে পারে না, মানে প্রয়োজন মতো। তো সামান্য, বেশি নয়, একটু জল দিয়ে দেবো ওই মশলাতে। এগুলো এখন কুচি করে ধুয়ে নেব। গলে গেছে টমেটো গুলো, আলু আর মাছ একসঙ্গে সব দিয়ে দেবো। না, মাছটা একটু এটা রান্নার পুরো লাস্টে মাছগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফোটার পরে এটা নামিয়ে দেবো। কি শব্দ, কি ভাষা, কেউ যদি বুঝতে পারো বলে কমেন্ট করে জানিও। এখন সর্বশেষে এই ধনেপাতাই দেবো। এগুলো ফুটে উঠেছে, এবার আমরা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। কেমন করে কাটছে। আমাদের ভাত খাওয়া হবে, তরকারি হয়ে গেছে, আর আগে থেকে আমরা ভাত রান্না করে রেখেছিলাম, আর শাক ভাজা ছিল, মূলো শাক ভাজা, আর লেবু কাঁচা লঙ্কা দিয়ে আমরা পরিবেশন করছি। আগে আমি বাবুকে খাওয়ালাম, ও একটু মানে ঝাল ঝাল লাগছে, 2টো লঙ্কা দিয়েছি তবুও ঝাল ঝাল সব পিকে দিচ্ছে। এবার প্রীতিকে খাওয়ালাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি। আর চ্যানেলে যদি নতুন থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।